আজকের স্থানীয় মাছের বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে সকাল থেকেই। বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের মধ্যে মাছ কেনা বেচায় বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এই বাজারে রুই ও কাতলার দাপট ছিল চোখে পড়ার মতো। ক্রেতারা আজ সবচেয়ে বেশি কিনেছেন এই দুই ধরনের মাছই। বাংলাদেশ 200 টাকা, 180 টাকা, রুই মাছ 350, কাতল মাছ 320, 300, কই মাছ 200 করে বেচতেছি। বাজার কম, অনেক কম, কেইতে দামও কম মাছের। যেগুলো মাছ বেচতেছি 200, 180 টাকা কেজি, 4 কেজি 5 কেজি পাঙ্গাস 180 টাকা, 200 টাকা বেচতেছি। কই মাছ 200 টাকা কেজি, 190 টাকা কেজি কই মাছ। কাতল মাছ 350, রুই মাছ 300, 320। সবচেয়ে রুই কাতলটা বেশি বিক্রি করতেছি। রুই মাছ অন্য মাছের তো আরো বেশি দাম ভাই। এখন রুই মাছটাই মনে করেন মোটামুটি আগের মতোই আছে ভাই। আগে যেরকম এই দাম এখনো একই দামে 300, 350 এরকম। তো মনে করেন কাস্টমার রুই কাতল মাছ বেশি না বাবা। রুই মাছ মনে করেন 400, 450 টাকা কেজি, কাতল মাছই একই অবস্থা। কিনতেছে কোনটা বেশি? রুই কাতলই বেশি কিনে। আর যখন কি মনে করেন নিম্নবিত্ত মানুষ যারা পাঙ্গাস মাছ নেয়, এই কই মাছ নেয়, পাবদা মাছ নেয়। পাবদা মাছ 300, 350 টাকা কেজি, কই মাছ 200, 220 টাকা, 250 টাকা, পাঙ্গাস মাছ 180, 200, 220। মাছের দাম মনে করেন মাছ কম, ওই একই রকম আছে আর কি, কমেও নাই বাড়েও না। বাজারে দামেও দেখা যাচ্ছে হালকা ঊর্ধ্বগতি, তবে একে বলা যায় মোটামুটি স্থিতিশীল অবস্থা। খুব বেশি দাম না বাড়লেও আগের চেয়ে কিছুটা বেশি দামে আজ মাছ বিক্রি হচ্ছে। শোল মাছ কত টাকা কেজি? 900 টাকা। আপনি কি মনে করেন দাম কি আগের তুলনায় বেশি নাকি কম? কম কম আছে, এখন তো সবই বেশি। মাছ নাই, কম আবার আসে কই থেকে। হ্যাঁ, ইলিশ মাছ তো এখন তো অন্য মাছ দেখবো, রুই মাছ কিনবো। মাছের দাম কি এখন বেশি না কম? বেশি। চিংড়ির দামও বেশি, আবার রুই মাছের দামও তো বেশি। রুই মাছ কত কেজির টাকা বলছে কেজি? 500 আছে, 450 আছে, সব মাছের দামই ওই হিসাবে বাড়তি। চিংড়ি কত কেজি? 800 টাকা কেজি বেচছি, 800 টাকা 800 টাকা বেচছি। এই রুই কাতলাই বেশি, সবসময় রুই কাতলা বেশি। বাজার কিরকম এখন, বেশি না কম? বাজার ঘাটে বাজার মালের দাম বেশি, মালের দাম রুই মাছের দাম বেশি। তবে আজকের বাজারে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইলিশের হদিশ নেই। সরকারি নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশ বিক্রি বন্ধ রয়েছে। বিক্রি তো দূরের কথা, বাজারের কোনো দোকানেই আজ ইলিশ দেখা যায়নি। সার্বিকভাবে আজকের মাছের বাজার ছিল রুই কাতলার উপর নির্ভরশীল, আর ইলিশ সম্পূর্ণভাবে অনুপস্থিত।